হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আসলাম ফেসবুকে। আসলে আমরা আজকে অনেকদিন বাদে একটা শপিং মলে বেড়াতে গেছি। বউ অনেকদিন ধরে বলছিল যে এই বৃষ্টি গরমের জন্য অনেকদিন বাইরে যাওয়া হয়নি, তাই একদিন চলো সবাই মিলে কাছাকাছি কোথাও ঘুরে আসি। তাই আমার স্টেশনের পাশে শপিং মল আছে 3-4টে, তার মধ্যে এই শপিং মলটা নতুন খুলেছে। তাই বউকে আর ছেলেকে নিয়ে চলে এলাম এই শপিং মলটাতে। চলো বন্ধুরা, কিছু কিছু মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করি আর ভিডিও দেখে জানিও কেমন লাগলো তোমাদের। আসলে আমার ছিল মর্নিং ডিউটি, তাই মর্নিং ডিউটি শেষ হওয়ার মুখে আমি ওয়াইফকে বললাম যে তুমি আর ছেলেকে নিয়ে চলে আসো, আমার ডিউটি প্রায় শেষ হওয়ার মুখে, তারপর আমরা একসাথে জয়েন করে যাব শপিং মলে। তাই বন্ধুরা, প্রথমে ঢুকলো হোম ডেকোরে বাড়ির সাধারণ বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। যে তোমরা এই ভিডিও দেখছো, এসব হোম ডেকোরের জিনিসপত্র। এই বিভিন্ন রকম পাথরের থালা বাটি গ্লাস থেকে আরম্ভ করে ঘর সাজান, বিভিন্ন রকম জিনিস, কাঁচের পিতলের বিভিন্ন রকম মেটালের তৈরি বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায়। বইয়ের বেশ কিছু জিনিসপত্র পছন্দ হয়েছিল, কিন্তু সবই ছিল ওই কাঁচের কিংবা পাথরের এসব। তা আমি কিনতে বারণ করলাম, যেহেতু আমাদের সাথে এই যে ছোট দস্যুটা আছে, এই ছোট দস্যুটার অ্যাক্সেস বাড়ির প্রত্যেকটা কোণেই আছে। তাই যদি ওরকম জিনিসপত্র কিনি আমরা, এর হাতে পড়লেই একবারেই শেষ। আর জিনিসপত্রগুলোর দামও কিন্তু বেশ ভালো ছিল, তাই বোকা আমি খুব একটা কিনতে দিলাম না এইসব জিনিসগুলো। তারপর আমরা ঢুকলাম টয় সেকশনে। এবার টয় সেকশনে গিয়ে আমার ছেলে তো একবারে পাগল হয়ে গেছে, কখনো এইটা কখনো সেইটা, প্রত্যেকটা জিনিস আমার কাছে আসছে, বলছে প্রত্যেকটা জিনিসই আমার চাই। যেগুলো সামনে দেখছে, যেগুলো বেশি ইন্টারেস্টিং লাগছে, প্রত্যেকটাই আমার কাছে এনে দেখাচ্ছে যে পাপা পাপা এইটা যেন প্রত্যেকটা জিনিসই ওর চাই। তারপর একটা জিনিস দেখালে আবার যখন নতুন জিনিসটা পছন্দ হচ্ছিলো, তখন আবার সেখান থেকে সরে আসছিলো। তো যাই হোক বন্ধুরা, একটু ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। আমি যদি মর্নিং ডিউটি করছিলাম, আমার তো বেশ ভালোই খিদে পেয়েছিলো। তাই ছেলেকে আর বউকে নিয়ে চলে এলাম ফুড কোর্টে। এখানে অনেক রকম জিনিসপত্র ছিল, এই ডমিনোস থেকে আরম্ভ করে হলদিরাম আরম্ভ করে সবগুলো ছিল, কিন্তু বউ বললো KFCতে খাবে, তাই আমরা চলে এলাম KFCতে। সে ওই মলেই KFC আছে। KFCর মধ্যে ঢুকে পড়ে এখন ছেলে KFCর মধ্যেই দেখো, ছেলেটা এই গাড়িটা কিনেছে। এই গাড়িটা কিনে ছেলে তখনই প্লাস্টিকটা বার করে মলের মধ্যে খেলতে শুরু করে দিয়েছে। আর পাশে পাশা ছিল, বাচ্চাগুলোকে বলছে নিবি। তো যা KFC থেকে আমরা এইসব অর্ডার করলাম। KFC চিকেনের একটা মিডিয়াম একটা অর্ডার করলাম, মিডিয়াম, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রাইস এসব ছিল। তবে আমার ছেলের নজর কিন্তু কোল্ড ড্রিঙ্কসটার ওপরে, কোল্ড ড্রিঙ্কস আর ফ্রাইসগুলোর ওপরে। চিকেনও একটাও খায়নি শুক্র, তবে কোল্ড ড্রিঙ্কসটা পুরোটাই খেয়েছে। আমাদেরকে একটুও কোল্ড ড্রিঙ্কস খেতে দেয়নি। জাস্ট আমার বউ হয়তো টেস্ট করেছিল কোল্ড ড্রিঙ্কসটা কেমন, বাকিটা পুরোটাই আমার ছেলে খেয়েছে। কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো। তবে চিকেনটা আমরা কিন্তু একবারে খেয়ে শেষ করতে পারিনি, প্যাকেট করে নিয়ে চলে এসেছিলাম আবার। আমার ছেলে তো খায়নি, আমার বউ যতটা পেরেছি খেয়েছি, বাকিটা নিয়ে চলে এসেছি। এই যে আমার ছেলে এখনও ফ্রাইস খেয়ে যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কে ডুবে ফ্রাইসগুলো খাচ্ছিল। ফ্রাইসগুলো একাই খাচ্ছিল, তাই শেষ করতে একটু টাইম লেগেছে। এখন ইশারাই বলছে যে হ্যাঁ খুব ভালো লেগেছে। যদি কোনো খাবার ওর ভালো লেগে থাকে, ওই ইশারাই বুঝিয়ে দেয় হ্যাঁ ভালো লেগেছে, টেস্টি লেগেছে। যাক বন্ধুরা, আমরা আজকে ঘুরলাম ফিরলাম, বেশ ভালো লাগলো, বেশ ভালো সময়টা কাটলো। চলো বন্ধুরা, এখন আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে।